আজ হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় কথার অর্থ হলো যা কখনো ক্ষয় হয় না। এই অক্ষয় তৃতীয়ার দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভগবানের প্রিয় দিনগুলির মধ্যে এটি অন্যতম। এই অক্ষয় তৃতীয়ার দিনটি অতি শুভ। এই দিন যে কোনো শুভ কাজ করলে সেটি অক্ষয় থাকে এবং এটি ভগবানের অতি প্রিয় একটি দিন। এই দিন খুব গুরুত্বপূর্ণ কেন, তার পেছনে রয়েছে বিভিন্ন কাহিনী। যেমন এই দিনেই মাধবেন্দ্র পুরী প্রথম ভগবানকে চন্দন লেপন করেন এবং এই দিন থেকেই 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা চলে এবং ভগবানের অঙ্গে চন্দন লেপন করা হয়। মহাদেব কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। তাই এই দিনকে বৈভব লক্ষ্মীরও পূজা করা হয়। ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের শুভ আবির্ভাব ঘটে এই দিনেই। অন্নপূর্ণা দেবীর শুভ আবির্ভাব ঘটে ও যবের উৎপত্তি হয় এই দিনেই। শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামা দ্বারকায় এসে পৌঁছান এই দিনেই এবং এই দিনেই ভগবানের সাথে সুদামার মিলন হয়। এই দিনেই সত্য যুগের আরম্ভ হয়। আবার এই দিনেই সত্য যুগের অবসান ঘটে ত্রেতা যুগের শুভারম্ভ হয়। এই দিনেই দেবীর 10 মহাবিদ্যার সপ্তম রূপ দেবী ধূমাবতীর আবির্ভাব ঘটে। প্রতি বছরই এই অক্ষয় তৃতীয়া শুভ দিন থেকে ভগবান জগন্নাথের রথ নির্মাণ কার্য পুরীতে আরম্ভ হয়। এই দিনেই ভগীরথের আহ্বানে গঙ্গা দেবী মর্তে অবতরণ করেন। এই দিনই বেদব্যাসের দ্বারা গণেশের মহাভারত রচনা আরম্ভ হয়। এই দিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করে এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র দান করেন। এছাড়াও এই বৈশাখ মাসে তুলসী জলদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। গোটা বৈশাখ মাস জুড়েই বৃন্দা দেবীর পরিচর্যা করতে হয় খুব ভালোভাবে। বৃন্দা দেবীর জলধারা করতে হয় এবং বৃন্দা দেবীকে ছায়া প্রদান করতে হয়। এর বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই কাহিনী অনেকেই জানে না, এই অক্ষয় তৃতীয়ার দিন এত কিছু হয়েছিল। আপনারা সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।